ওয়েলকাম টু SA কুকিং হাউস। কচুরমুখী বোয়াল মাছ দিয়ে কিভাবে রান্না করলাম চলুন তা আজকে আপনাদের সাথে শেয়ার করি। কচুরমুখীগুলি ভালো করে কেটে নিয়েছি আগেই। মাছগুলি যখন ভিজালাম তখন পানি, হলুদ, লবণ এবং লেবুর রস দিয়ে প্রায় 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর কেটে রাখা কচুরমুখীগুলিতে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম যেন একটু আঠালো ভাবটা দূর হয়। এরপর একটি আলু কেটে নিলাম কিউব করে এবং তা এই মাখানো কচুরমুখীর মশলার সাথে দিয়ে দিলাম এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটি ফ্রাইং প্যানে অল্প সয়াবিন তেল দিয়ে বোয়াল মাছগুলি ভাজার চেষ্টা করলাম, কিন্তু মাছগুলি এমনভাবে ছিটছিল যে হাত শরীর পুড়ে যাওয়ার অবস্থা। তো ঢেকে ঢেকে কোনো রকমে এপিট ওপিট উল্টে একটু ভেজে নিলাম। ঢেকেই রেখেছি তাই এরকম দেখা যাচ্ছে। তো যেই কড়াইতে রান্না করব আজকে সেটাতে দিয়ে দিলাম অল্প তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা কচুরমুখী এবং আলুগুলি। এরপর বেশ খানিকটা সময় নিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। কেন যেন তরকারি এরকম একটু ভেজে নিলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এরপর সেই একই কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট পরিমাণ মতো। সামান্য পানি দিলাম যেন না ছিটে। এরপর মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো এবং লবণ। এরপর আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মশলা কষিয়ে নিলাম। যখন তেল উপরে এরকম লাল লাল হয়ে উঠে গেল ভেজে রাখা কচুরমুখী আলু দিয়ে দিলাম। এরপর আবারও ওই মশলার সাথে তরকারিকে ভালো করে কষিয়ে নিলাম নেড়ে চেড়ে। এই কষানোর কালার দেখে বোঝা যায় যে তরকারি আজকে কেমন হবে। তো কালারটা খুব সুন্দর এসেছে। ভালো করে কষিয়ে নিলাম, তেলও আলাদা আলাদা দেখা যাচ্ছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা বেশ খানিকটা দিলাম যেন কচুরমুখী সেদ্ধ হয়ে যায়, ভালো করে একদম নরম হয়ে যায়। তো এই জন্য আমি বেশ খানিকটা পানি দিলাম। এরপর ভালো করে নেড়ে আবারও হাই ফ্লেমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তো বলক এসে গেল, ফ্লেম এবার কমিয়ে দিলাম এবং ভেজে রাখা মাছগুলি তেল সহ দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মাছগুলি বিভিন্নভাবে একটু ছড়িয়ে দিলাম কড়াইতে এবং আবারও ঢেকে দিলাম। ঢেকে আবারও যখন অনেকক্ষণ রান্না করলাম, পানি প্রায় অনেকটুকু কমে এসেছে, তখন একটু নেড়ে চেড়ে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। আজ কাঁচামরিচগুলি কুচি করে দিয়েছি যেন কোনোটাই না ফেলতে হয়। তো এই তো দিয়ে দিলাম, আবারও ঢেকে রান্না করলাম, আবারও নেড়ে দিলাম। লবণ চেক করলাম অফ ক্যামেরাতে, দেখলাম ঠিকঠাক আছে। আবারও নেড়ে দিলাম, বারবারে নাড়তে কেন যেন ভালোই লাগছিল। এরপরে দিয়ে দিলাম আমার প্রিয় জিরার গুঁড়ো। আজ আমার হাজব্যান্ড বাসায় নেই, ও খাবে না, তাই আরামসে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে সব জায়গায় যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিলাম। তো এই তো আমার তরকারি প্রায় রান্না শেষ। আর 5 মিনিট ধনিয়া পাতা দিয়ে দিলাম, রান্না ডান। দেখেছেন কত সুন্দর হয়েছে। এরপর সার্ভিংয়ের জন্য ঢেলে দিলাম। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।